শেখ মুজিবকে এটার কারণেই তো কবর থেকে তুলে নিয়ে এসে ফাঁসি দেওয়া প্রয়োজন ছিল। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আমাদের ভাষা আন্দোলনের সময় আমাদের অনেক ভাইয়েরা জীবন দিয়েছেন। এখানে ইতিহাসে বিশেষ করে যাদের নাম উল্লেখ রয়েছে তাদের মধ্যে আমরা 5 জনের নাম জানি: আবুল বরকত, রফিকউদ্দিন আহমদ, শফিউর রহমান, আব্দুল সালাম এবং আব্দুল জব্বার। এখন প্রশ্ন হচ্ছে, এদের জীবন দেওয়াটা কোনো প্রয়োজন ছিল কিনা? এই জিনিসটা পুরা বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতা ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করে। এই প্রশ্নগুলো যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের প্রথমে চলে যেতে হবে ভাষা আন্দোলনে। কারণ সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে যদি এই স্বাধীনতার প্রেক্ষাপটে আপনি ইতিহাস দেখেন, ভাষা আন্দোলনটাকে কেন্দ্র করে এই পুরো ইতিহাস যুদ্ধ পর্যন্ত চলে গিয়েছে। যেমন নাকি 24শে গণ অভ্যুত্থানে কোটা আন্দোলনের একটা শুধু রাস্তা ধরে হচ্ছে পুরা গণ অভ্যুত্থান পর্যন্ত চলে গিয়েছে। তদ্রুপ তেমনভাবে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পুরা মুক্তিযুদ্ধ পর্যন্ত গিয়েছে। সেই জন্য আপনি যদি ভাষা আন্দোলনের পুরাপুরি ইতিহাসটা না জানেন তাহলে আপনি কখনো মুক্তিযুদ্ধকে সেটা বুঝবেন না। এখন চলেন যে ভাষার জন্য আমাদের বাংলাদেশের এত এত মানুষ জীবন দিল, এটা কি দেওয়ার প্রয়োজন আছিল কিনা সেটা আমরা একটু জেনে দেখি। সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন, আমি প্রমাণ সহকারে আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা যদি বাংলা ভাষার ইতিহাসের দিকে তাকাই তাহলে সেখানে সর্বপ্রথম যার নামটা আসে, ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ নিয়ে গবেষণা করেন এবং মাগধী প্রকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে মত প্রকাশ করেন। এখানে যদি আপনারা পুরা বাংলা ভাষার ইতিহাসগুলো দেখতে চান তাহলে আপনারা যাইতে পারেন বাংলা ভাষা উইকিপিডিয়া, আপনি গুগল ক্রোমে গিয়ে সম্পূর্ণ দেখে আসতে পারবেন। এই ভাষাটা আমাদের মূলত কারো যে একত্বভাবে অবদান আছে এই ভাষার জন্য সেরকম না, অনেক মানুষের অবদান রয়েছে। কিন্তু এখানে কোনো বাংলাদেশের কোনো একজন নারী কিংবা পুরুষের এতটুকু হাত নাই যার কারণে আমার এই ভাষার প্রতি বিশ্লেষণ করা, এই ভাষা কিভাবে এসেছে সেটা আপনাদের মাঝে তুলে ধরা। যাদের অবদান ছিল তারা একজনও বাংলাদেশি না, তারপরেও আমাদেরকে এই ভাষাকে মায়ের ভাষা বলে চাপিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি আপনাদের মাঝে 2টা গুরুত্বপূর্ণ কথা তুলে ধরব। একটা হচ্ছে এখানে এই ভাষার ভিতরে চণ্ডীদাসের কিছু অবদান দেখানো হয়েছে। চণ্ডীদাস আপনারা জানেন কে? এই চণ্ডীদাস হচ্ছে যেখানে শেখ মুজিবের মা গরিবালয়ে কাজ করত, তার মালিক হচ্ছে চণ্ডীদাস। যেখানে অনন্য কুমার বিভিন্ন সময়ে যাতায়াত করত, ওই চণ্ডীদাস। এই ভাষা মায়ের ভাষা বলে নিয়ে আসার একমাত্র কারণ হচ্ছে শেখ মুজিবের তার মা যার বাড়িতে চাকরি করত, যে গৃহিণী ছিল, তাকে একটা মর্যাদাপূর্ণ অবস্থায় রাখানোর জন্য এই বাংলা ভাষাকে বাংলাদেশে এনে চাপিয়ে দিয়েছে, যাতে তাদের অনুগত্য করে মানুষ চলে। যদি বাংলাদেশ থাকে তারপরও তাদের অনুগত্য করবে। যদি বাংলাদেশ ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায় তখনও হচ্ছে তাদের একটা অনুগত্য চলে আসবে সেখানে। এরপরের বিষয় দেখি, বাংলা ভাষাটা কি বাংলাদেশের আসার আগেও কোনো দেশের মধ্যে ব্যবহৃত কিংবা স্বীকৃত প্রাপ্ত কিনা? যদি স্বীকৃত প্রাপ্ত হয়ে থাকে কেন বাংলাদেশের মধ্যে এটা ছাপাইয়ে দিল? তো এখানে যদি আরেকটু নিচে যান আপনারা পাবেন বহু ভাষাভাষীর দেশ ভারতের কোনো স্বীকৃত ভাষা নেই। চিন্তা করেন, যাদেরকে তারা ফলো করে তাদের কোনো স্বীকৃত ভাষা আবিষ্কার করছে সেরকম কোনো ভাষা নেই ভারতেও। তারপরে ভারতীয় প্রজাতন্ত্রের সংবিধানে 8ম তফসিলে 22টি ভাষাকে সংবিধান স্বীকৃতি দিয়েছে, যার সংবিধান স্বীকৃতি ভাষা বা তাফসিলি ভাষা নামে পরিচিত। 1950 সালে প্রারম্ভিক কাল থেকে বাংলা ভারতের সংবিধানে স্বীকৃত ভাষা। এই ভাষা হচ্ছে
আপনার 1950 সালে যখন নাকি কোনো পরিকল্পনায় ছিল না যে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাবে, সেই থেকে হচ্ছে ভারতের এটা হচ্ছে স্বীকৃতি পাওয়া একটা ভাষা। ওই ভাষাকে বাংলাদেশের মধ্যে শেখ মুজিবের মাধ্যমে চাপিয়ে দেওয়া হয়েছে। এরপরে আপনাদেরকে যদি আমি আরেকটু পরিষ্কার করে বলি, রবীন্দ্রনাথ ঠাকুর যখন নাকি ভারতের জাতীয় সঙ্গীত লিখছিল, তখন হচ্ছে বাংলার মধ্যে জাতীয় সঙ্গীতটা লিখেছিল, এটাকে আবার ইংলিশে পরিণত করেছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরই করেছে। তা এখন দেখেন, এই বাংলা ভাষাটাকে পূর্ব পাকিস্তানে ছাপিয়ে দেওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে পূর্ব পাকিস্তানকে পুরা ভারতের অন্তর্ভুক্ত করার একটা পায়তারা। এটা কোনো বাংলাদেশি মানুষের কোনো মায়ের ভাষা না। তো এখানে বাংলাদেশের মানুষের একটারও কোনো রকমের হাত নেই, তারপরেও বাংলা মায়ের ভাষা হিসেবে রূপান্তরিত করাইছে হচ্ছে বাংলাদেশের পতিত শেখ মুজিবুর রহমান। সেই বাংলা ভাষাকে এখানে ধারণ করাইতে, বাংলাদেশের ভিতরে ধারণ করাইতে, যে ইন্ডিয়ার একটা স্বীকৃতি পাওয়া ভাষা, ভারতের একটা স্বীকৃতি পাওয়া ভাষাকে বাংলাদেশের মধ্যে রূপ নেওয়াইতে যতগুলা মানুষ হত্যা করাইছে, সে একটা কারণে হচ্ছে শেখ মুজিবকে কবর থেকে তুলে নিয়ে এসে তাকে ফাঁসির দড়িতে ঝুলানো দরকার ছিল। কারণ হচ্ছে এরা অল্প বয়সে মৃত্যুকে ডেকে নিয়ে এসেছে তার একটা ভাষণের প্রতি আকৃষ্ট হয়ে। সেই কারণে যতগুলা ভাষা আন্দোলনের নামে শহীদ হয়েছে বাংলাদেশের মানুষ, সবার হচ্ছে খুনের দায়, সবার মৃত্যুর দায় হচ্ছে শেখ মুজিবকে নিতে হবে। আশা করি সবাইকে বিষয়টা বুঝাইতে পারছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।